ঘুরতে ঘুরতে চলে এসেছি খয়রাসোল ব্লকের সেই ঐতিহাসিক গ্রাম নাকড়াকোন্দাতে, যেখানে রয়েছে বহু পুরনো জমিদার বাড়ি। এছাড়া রয়েছে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের বসত বাড়ি। যদিও তার বসত ভিটে বর্তমানে ধ্বংস প্রায় অবস্থায় রয়েছে, তো তার স্মৃতি রক্ষার্থে গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন ফাল্গুনী সমিতি, তেমনি একটি গ্রন্থাগার দেখছেন, ফাল্গুনী পাঠাগার, যেটি স্থাপিত হয়েছে 1990 সালে এবং পরবর্তীতে সংস্কার হয়েছে 1999 সালে। এটা দ্বিতল করা হয়েছে। সেই ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন সাহিত্য গ্রন্থ এই পাঠাগার বা লাইব্রেরিতে পাওয়া যায়। যদিও বর্তমানে এটি নিয়মিত খোলা হয় না, সপ্তাহে একদিন খোলা হয়। এখানে লাইব্রেরিয়ান আসেন দূর থেকে, তো সপ্তাহে একদিন খোলা হয় বলে জানা গেল স্থানীয়দের কাছ থেকে। তো দেখছেন, এই যে পাঠাগারের পাশেই বাঁ দিকে ফাঁকা জায়গাটি রয়েছে, এখানে ছিল ফাল্গুনী মুখোপাধ্যায়দের পুরনো খামার বাড়ি। এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, বর্তমানে কিছু করা হবে। তো সেই ফাল্গুনী মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কি কি রয়েছে জানার চেষ্টা করব। এখানকার স্থানীয় এক ভদ্র লোককে পেয়েছি। আচ্ছা, আপনার এখানে বাড়ি? আমার এখানে বাড়ি। কি নাম আপনার? চন্দন ব্যানার্জি। চন্দন ব্যানার্জি। তো এই যে ফাল্গুনী পাঠাগার দেখতে পাচ্ছি, তো এই যে ফাঁকা জায়গাটা, এটা কি ওনার ফাল্গুনী মুখোপাধ্যায়ের কি ছিল এই জায়গাটায়? এটা ছিল ওনার বই লেখার জায়গা। আচ্ছা, পুরোনো মাটির বাড়ি, আচ্ছা। এক বাড়ি। আর পেছন দিকে বাথরুম, পায়খানা, কুয়ো, এখনো কুয়োটা আছে। মানে এখানে বসে তিনি সাহিত্য রচনা করতেন? এখানে বসে তিনি সাহিত্য রচনা করতেন। আচ্ছা, আর ওনার বাড়িটা কোন সাইডে? ওনার বাড়িটা হচ্ছে এই টিনেগড়ি দিয়ে ঘর, মাটির ঘরটার ওই পাশটাতে। আচ্ছা আচ্ছা। তো ওনার হাতে লাগানো এখনো নিম গাছ এখন বর্তমান আছে, ওনারই হাতে লাগানো, মানে বহু পুরোনো তালে গাছটা। বহু পুরোনো গাছ। তো পাঠাগারের পিছনেই রয়েছে একটি নিম গাছ, যেটি ফাল্গুনী মুখোপাধ্যায় নিজের হাতে লাগিয়েছেন। তো দেখাবো, যদিও বর্তমানে সেটা ঝোপঝাড়ে ভর্তি। তো আর যেহেতু তার বসত বাড়িটি বর্তমানে ধ্বংস প্রায়, তাই বসত বাড়িটি দেখাতে পারছি না। তো তাকে স্মৃতিতে রাখার জন্য গ্রামে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সমস্তটাই ঘুরে দেখাবো পরপর। ঠিক আছে।